আসসালামু আলাইকুম ভাইরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু রাইড রেভলিউশন। আজকে যে বাইক নিয়ে কথা বলবো সেটা এমন একটা বাইক যার নাম শুনলে এপ্রিল লাইন ক্রাশ হয়ে যায়। পালসার NS 400। ভাবছেন আমাদের বাংলাদেশে এই বিস্ট কবে আসবে আর দাম কেমন হবে? এসব নিয়ে থাকছে হাইপ, এক্সাইটমেন্ট আর কিছু সিক্রেট ইনসাইডার নিউজ। সো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ এক সেকেন্ড মিস হলেও মজাটা পুরোটা পাবেন না। শুরুতে একটা কথা বলে নিই, পালসার মানে একটা সার্থক নাম। এটা একটা লেজেন্ডারি সিরিজ, তাও আবার NS সিরিজ। সো এই NS 400 এমন একটা সিরিজ যেটা একেবারে নেক্সট লেভেল। প্রথম দেখা যায় এটার নজরে যেটা পড়বে সেটা এটার অ্যাগ্রেসিভ স্টান্স, লাইক স্ট্রিট ফাইটার। আগে যারা NS 200 বা NS 160 চালিয়েছেন তাদের কাছে NS 400 মানে একদম ভিন্ন রকম একটা ব্যাপার। কিন্তু শুধু দেখতে সুন্দর না, পারফরমেন্সের দিক থেকেও এই ব্যাগটা কেমন হবে চলুন জানি। পালসার NS 400 এর হৃদয় 373.3 সিসি ইঞ্জিন, হুবাহু KTM DX 390 এর মতো। এই ইঞ্জিন প্রডিউস করে 43.5 PS পাওয়ার এট 8900 RPM আর 37 নিউটন টর্ক এট 7000 RPM। ভাবছেন এই শক্তি দিয়ে কি করবো ভাই? ভাই সোজা বলে দিচ্ছি, যে কোনো সিগন্যাল থেকে পুপ করে আপনি বের হয়ে যেতে পারবেন, যে কোনো গাড়ি আপনার পিছিয়ে পড়ে যাবে। আর এত হাই পারফরমেন্স ইঞ্জিনের সাথে শুধু একটা ভালো এক্সজস্ট নোটও পাবেন, যা এটা শুনলে আপনার গা শিরশির করে উঠবে, গ্যারান্টি। ডিজাইনের দিক থেকে বলতে গেলে পালসার NS 400 হলো স্ট্রিট ফাইটারের প্রপার ডেফিনেশন। এটা একটা অ্যাগ্রেসিভ আর মাস্কুলার, এক্স্যাক্টলি আমরা যেমনটা চাই। এর আগের NS সিরিজের মতোই নেকেড বাট আরও অ্যাগ্রেসিভ লাইনের সাহায্যে এটা আরও বেটার অ্যারোডাইনামিক্স নিয়ে আসছে। সামনে থাকছে শার্প আর একটা খুবই জোস একটা দেখতে LED হেডল্যাম্প, যা নাইট রাইডে আলাদা ফিল দিবে। আর ফিউয়েল ট্যাঙ্ক ডিজাইন ভাই একদম বিস্ট মোড। এটা একেবারে দেখে মনে হবে পুরো একটা বাইক, শুধু স্পিড আর পাওয়ারের জন্যই তৈরি। এবার আসি কন্ট্রোল এবং হ্যান্ডেলিং নিয়ে। NS 400 এর ফ্রন্টে আছে টেলিস্কোপিক ফর্ক উইথ অ্যান্টি ফিকশন বাশ আর রেয়ারে মনোশক অ্যাবজর্বার, যা রাফ রাস্তা কিংবা কর্নারিং করতে গেলে একেবারে বাটার স্মুথ ফিল দিবে। আর ব্রেকিং সিস্টেমের কথা বললে এটা আছে 300 mm এর ফ্রন্ট ডিস্ক আর 230 mm এর রেয়ার ডিস্ক, যা আবার ডুয়েল চ্যানেল এবিএস সহ। হাই স্পিডে এই ব্যাগটা কন্ট্রোল করতে পারবেন খুব ইজিলি উইদাউট এনি আননেসেসারি স্কিডস অর স্লিপ। আর রাস্তা যেরকমই হোক এই বাইক কিন্তু ইজিলি ম্যানেজ করবে। এখন একটু ডিটেলিংয়ে যাই, যেগুলো শুনলে আপনারা নিজেও ইমপ্রেসড হবেন। NS 400-তে থাকছে ফুললি ডিজিটাল ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টার, যা না শুধু মডার্ন বরং দেখতে খুবই ইনফরমেটিভ, এবং এখানে আপনার স্পিড, RPM, ফিউল লেভেল থেকে শুরু করে সব কিছুই ক্লিয়ার দেখা যাবে। এছাড়া এখানে AHO অটোমেটিক হেডল্যাম্প অন, মানে যখনই আপনি বাইকটা স্টার্ট করবেন সাথে সাথে আপনার হেডল্যাম্প অটোমেটিক জ্বলে যাবে, মানে সেফটি ফার্স্ট ব্রো। মাইলেজ নিয়ে চিন্তা করবেন না, এটা প্রায় 25 থেকে 30 কিলোমিটার পার লিটারে মাইলেজ দিবে, উইচ ইজ গ্রেট ফর সাচ এস পাওয়ারফুল বাইক। আর সবকিছু একদম একটা স্লিক প্যাকেজিং এর মধ্যে থাকতেছে। এবার আসি সবচেয়ে বড় প্রশ্নের উত্তর দিতে, দাম কেমন হতে পারে? ভারতে দাম হচ্ছে এটার 1.7 থেকে 1.8 লাখ ইন্ডিয়ান রুপি, আর আমাদের বাংলাদেশে এসে কিছু ট্যাক্স, ভ্যাট, কাস্টম ডিউটি এসব নিয়ে মোটামুটি 4 থেকে 4.5 লাখ টাকার মধ্যেও পড়বে। আপনারা ভাবছেন এই দামে অর্থ কিনা? ভাই পালসার NS 400 400 সিসি, এর পারফরমেন্স, ডিজাইন, ফিচার একদম অল ইন ওয়ান ভাই। কিন্তু এই ব্যাগটা কবে আসছে? অনেকে বলছেন 2024-এর শেষের দিকে আসতেছে, অথবা অনেকে বলতেছে যে 2025-এ মাঝখানে আসবে, আবার কেউ কেউ বলতেছে 2026-এও নাকি লেগে যেতে পারে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের দেশে যেহেতু 375 সিসি লিমিটেশন দিয়ে দেওয়া হয়েছে, মানে এটা বাড়ায় 375 সিসি দেওয়া হয়েছে, আর 373 সিসির এই বাইকটা কিন্তু আমাদের দেশে আসবে। আর যত ধরনের অফিসিয়াল নিউজ থেকে আশা করা যায় এটা 2025 সালের মাঝামাঝির দিকেই লঞ্চ হতে পারে। সো বি রেডি, বাংলাদেশে এবার লঞ্চ হয়ে গেলে বিশ্বাস করেন ভাই ধুম মাচায় দিবে। সো এই ছিল আমাদের পালসার NS 400 নিয়ে আজকের এক্সক্লুসিভ কভারেজ। যদি আপনি অ্যাগ্রেসিভ, স্টাইলিশ আর পাওয়ারফুল বাইক খুঁজছেন তাহলে এই ব্যাগটা একদম পারফেক্ট হবে। আপনারা কি মনে করেন NS 400 বাংলাদেশের রাস্তায় কেমন পারফর্ম করবে জানিয়ে দিন কমেন্টে। আর আরেকটা জিনিস, পেশেন্ট ভাই, পেশেন্ট। ওকে গাইজ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখুন যেন পরবর্তী আবার ধামাকা নিউজগুলো সাথে সাথে পেয়ে যান। পরবর্তীতে ভিডিওতে দেখা হবে। টিল দেন, রাইড সেফ অ্যান্ড কিপ দোজ হুইলস স্পিনিং।